রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস আপনার জানা কুস্তির যত কৌশল আছে আমার সব আপনি শিখিয়ে দেবেন কেন ওই যে দিলখুশ বদন কাকারে যে বালিশটা দিল না ওই বালিশটা লাগবে তুবলোর বাচ্চা তুবলো খেয়ে দেওয়ার কাজ নেই এরকম একটা কঠিন চ্যালেঞ্জ মাঝে আমাকে দেখাতে বলতেছে আসলে আমি তোদের বিয়ের কথা বাবা আপনার বিয়ের কথা শুনে লাগানো ঠিক না বালিশ নিয়ে কনে যাচ্ছেন শয়তানি বালিশ শয়তানরে দিতে যাচ্ছি আরে পাবনা পড়ে যেখানে পাঠাও বালিশ তো পাইছি এখন আর কোনো সমস্যা নেই বালিশ তো পালি কিন্তু পঞ্চখার বাড়ি যাওয়ার রেজাল্ট তো পালিনি আমি বুঝিছি ঝরু ভাইয়ের কথা মনে পড়েছে তোমার আমার চোখ বাঁধতে হবে না রে মা আল্লাহ তো আমার চোখ বেঁধেই পাঠিয়েছেন আমি তো কুস্তি দুলা ভাইরে বলে দিয়েছি সে যদি এই ব্যবহারের জন্য আমার কাছে মাফ না চায় তাহলে পরে 1 বছরের জন্য কথা বলা বন্ধ আজকে সারা দেখি দিলখুশের গিফট করা বালিশে আজকে ঘুমাই দেখি কি হয় কেন সে এত জোর করে বারবার বালিশের শুদ্ধি কয় বালিশ আবার কোনো খতরনাক হয় নাকি কি কও তুমি দেখো তুমি নিয়ে শুয়ে দেখো দেখো কি হয় হ্যাঁ হ্যাঁ তুমি দেখো মদন মদন আমার ডাকলি কেন আমার ডাকলি রে ওরা তোর মানলাম আমি আমার দরকার নেই এই বালিশ হলেই আমার চলবে এই বালিশ আমি সারা জীবন কাটাই দিতে পারবো রে আসসালামু আলাইকুম দুলাভাই কে কার দুলাভাই সেটা কিন্তু এখনো নির্ধারণ হয়নি দিলখুশ শুনেন দুলাভাই আপনি মানজুলাপুর কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে সব মিটমাট হয়ে যাবে নালি 1 বছরের জন্য আপনাকে বিয়ে বন্ধ আরে না না কুস্তি চর্চা যখন অন্য পথ ধরেছে বিপ্লবের পথ আন্দোলনের পথ শোনো আর কিছুদিন পরে দেখবানে তোমার মানজেলাবুর কেমন তরপানি লেগে যায় এই দৌড়ে এসে আমার পায়ে পড়বে না ও তোমরা এই ঘাটে তাহলে আমি অন্য ঘাটে মুখ ধুতে যাচ্ছি তুই আমার অ্যাসিস্ট্যান্ট আমি 1 বছরের জন্য নারী নিয়ে এসে কথা বলছি না তুই তো অন্তত 6 মাস কথা না বলে থাকবি তোমার সাথে আরি হইছে আমার সাথে তো আরি হইছে কি শান্তি মাথাটা বরফে একেবারে শীতল হয়ে গিয়েছে আজ আমার দিনটা খুব ভালো যাবে
কিডা আপনি? আমার নাম ঝনঝনি বেগম। আমি একটু দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। দুলাল বিশ্বাস আপনার সামনে রয়েছে, আপনি বলেন। আপনি? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর সুরতখানা আপনার, একেবারে কৃষ্ণের মুখশ্রী। কি দাদা বলছেন? আমি অনেক দূর থেকে অনেক পথ হেঁটে এসেছি শুধু শুধু আপনার দর্শন পাওয়ার জন্য। কি আমার দর্শন পাওয়ার জন্য? যে শুনেছি বুড়ো বয়সে আপনার ভীমরতি ধরেছে, আপনি নাকি শাদি মোবারক করতে চান। কে বলেছে? কে বলেছে সব কথা? আপনার বোন। হ্যাঁ, আপনার বোন মানজেলা বেগম বলেছে কুস্তি রশিদের মাধ্যমে খবর পাঠায়ছে। সে খবর পেয়ে আমার মনটা উতলা হয়ে উঠলো, আমার মনটা আনসান করে উঠলো। দুলাল, দুলাল তুমি আমারে গ্রহণ করো। দুলাল খবরদার! এমন গন্ডারের মতো হুঙ্কার মারতেছ কেন? আমি কি রূপে গুণে তোমার সাথে কোনো অংশে কম আছি? আমার তুমি গ্রহণ করো দুলাল। এই সামাল, সামাল! ওই বাইরে, নালে এই লাঠি দিয়ে তোর কল্লা আমি ফতে করে দেবো। না না, আমি বের হব না। আমি তোমার ঘরণী হব, তোমার স্ত্রী হব। আমার তুমি কাছে টেনে নাও। একই ডাকাত স্বামী গো, এই স্বামীর ঘর আমি কি করে করবো? বুঝেছিস, এই পুকুর ঘাটে আসলি পরে আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না, মনে হয় সারাদিনই পুকুর ঘাটে বসে থাকি। আসলে মানজেলাপু, পুকুর ঘাট হচ্ছে নীরব ঘাট, এইসব স্থানই হচ্ছে গিয়ে প্রেমের পূর্ণ স্থান। এইসব জায়গায় আসলি প্রেম ভাব জেগে ওঠে। ওরে বাবা, তুই দেখে একেবারে পেকে ঝুনো হয়ে গেছিস। হ্যাঁ, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? দুলাল দা উন্মাদ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে। সকালবেলা দেখলাম ওই ওয়াটার থেরাপি করে মাথা ঠান্ডা করছে। সেই ওয়াটার থেরাপি এখন মাথায় উঠেছে। সে এখন পাগল, বড় একটা বাস নিয়ে সারা উঠানের মধ্যে ঘুরতেছে আর চিৎকার করে এলাকা মাথায় তুলতেছে। কি বলছিস? সর্বনাশ! এরা বলে কিসের জন্য? কোন এক বিয়ের কন্যা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর সে বলতেছে কুস্তি রশিদ তারা পাঠাইছে, আর কুস্তি রশিদ নাকি তুমি বলেছো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কুস্তি রশিদের ষড়যন্ত্র। কিন্তু এখন আমার কি হবে? দিলখুশ বাড়ি চল, আর কি হবে? আল্লাহ, যাই কুস্তি ওস্তাদের খবরটা দিয়ে আসি। ধ্বংস করবো, এখানে আমি পুকুর কাটবো, মাথা ঠান্ডা করবো। এখানে পুকুর কাটবো, তবে আমি গোসল করে মাথা ঠান্ডা করবো। তুই এই বাড়ির আমার সামনে থাকবি না। বাইরে বাইরে, এবারে আমি ধ্বংস করবো, এখানে আমি পুকুর কাটবো। বাইরে বাইরে, তোরা এই বাড়ি থেকে বাইরে তোদের মাথা আমার ঠান্ডা হবে। মানজেলাপু, এক কাজ করো, দুলাতে গরম মাথা ঠিক করতে হলে আমি কুস্তি দলের একটা জাতি হবে। কিন্তু তার সাথে তো আমার 1 বছরের আড়ি হয়েছে। তোর ওসব কথা বাদ দাও, দুলাতে গরম মাথা ঠিক করার লাগে অনেক কিছু ছাড় দিতে হবে। এক কাজ করো, তুমি যাও আমি থাই, নালি আবার কি রে কি করবে নে। কিন্তু আমার পেস্টিস তো পাংচার হয়ে যাবে না। আর তোর তোমার পাংচার, যাও না। কি করবে না আবার? তোর বলতে যাও না তুমি। যাও যাও, দুলাতে থামো, দুলাতে থামো। এই বাইরে বাইরে, কোথায় নে কোথায় নে, যা কোথায় নে, কোথায় নে। যাচ্ছি তো, যাচ্ছি। আমার বুকি মধ্যিখানে মঞ্জিখানে হৃদয় শিখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। আমার বুকি মধ্যিখানে মঞ্জিখানে হৃদয় শিখানে, আর সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। কুস্তি আমার বাসা। 1 বছরের জন্য আড়ি কথা বলা বন্ধ, 1 বছর পরে যোগাযোগ করেন। আরে শেয়ার তো আমি নিছি, তুমি নাওনি। আহা মানজেলা বেগম, আপনার অবাধ্য আমি কিভাবে হব বলেন?
1 বছর পরে যোগাযোগ করেন। আমার অবাধ্য হওয়ার দরকার নেই, আমি তোমার পারমিশন দিচ্ছি, তুমি কথা বলো। ঠেলায় পড়লি ঠেলায় সালাম, দরকার পড়লি বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়। সমস্যাটা কি বলেন? সমস্যা কি না, বিশাল সমস্যা হয়ে গেছে। ভাইজানের মাথা খারাপ হয়ে গেছে, সারা উঠোন জুড়ে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছে। আমাদের বলছে বাড়ি থেকে বের হয়ে যেতে, উঠোনে নাকি সে পুকুর কাটবে। কেন 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 মানে তোমার জন্য, তোমার জন্য। মানজিলা বেগম, এই গলা চড়ায় কথা বললি তো আমি শুনবো না, গলা নামাই বলো। তোমার জন্য, তোমার জন্য সকালবেলা বিয়ের জন্য কন্যা পাঠাইছো ভাইজানের কাছে, ভাইজানের মাথা হট হয়ে গিয়েছে। শুধু তোমার জন্য, তোমার জন্য। আমার কারণে, আমার কারণে। মানজিলা আবার চড়া গলায়, গলা নামায়, গলা নামায়। আমার কারণে? হ্যাঁ তোমার কারণে, তুমি আমার অপমান করেছো। আচ্ছা আমি একটা দিন রাত করে বাড়ি ফিরেছি আর তার জন্য তোমার কাছে অনুমতি নেয়নি বলে তুমি আমার অপমান করেছো, আমি সেটার প্রতিশোধ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি আমার ভুল হয়েছে। এতক্ষণের মধ্যে ভাইজান পুকুর কেটেই ফেলেছে। এই চলো চলো চলো। আমার আরো অনেক কথা। কথা? আবার কিসের কথা? গলা নামায়, গলা নামায়। আবার কিসের কথা? আমি জাতি পারি যদি তুমি আমার কয়টা কথা মেনে নাও। আচ্ছা বলো। তুমি 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 আমার আর কোনো শর্ত দিতে পারবে না, বিয়ে পেছাতে পারবা এবং যখন তখন এই মাথা হট করতে পারবা। কিন্তু সেটা কি করে সম্ভব? সম্ভব না হলে চলে যাও। না না ভাইজান, না না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার কোনো শর্ত দেবো না, আর মাথা হট করবো না। সত্যি বলতেছো মানছিলা? বলছি। তোমার মাথা ছুঁয়ে বলো। এই যে আমার মাথা ছুঁয়ে বলছি। আমার মাথা ছুঁয়ে বলো। হ্যাঁ তোমার মাথা ছুঁয়ে বলছি। মানজিলা, মানজিলা তুমি খুব ফাইন, তুমি খুব সুন্দর, ইউ আর ওয়েলকাম। তুমি এসব পরে বলে নে, এখন চলো ভাইজান। চল চল। পুকুর কাট, কাট পুকুর, কাট, কাট পুকুর কাট। আমি সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। আমি এখানে পুকুর কাটবো, সেই পুকুরে তোরা গোসল করবি আমার স্মৃতির উদ্দেশ্যে। দুলাল মেমোরিয়াল পুকুর। তোর কি কথা শুনবো আমি? এই সব সাজানো মিথ্যে। হ্যাঁ মিথ্যে। আজকে এই বাড়িতে যে মেয়েটাই ছিল না, সে মেয়ে না, আমাদের তাসা। তাসা? হ্যাঁ, মান্দিরার মাথার হট কমানোর জন্য আমি এটা করেছিলাম। তুই এসব করবি তা আমাদের জানাই করবি নি? তাহলে সকালবেলা আমার মাথাটা হট করতাম না। আগে বলি কি তুমি এত সুন্দর পাগল হতে পারতে? আচ্ছা এখন রেজাল্ট বল, রেজাল্ট বল। মান্দিরা জব্দ হয়েছে তো? একদম হয়ে গেছে। হ্যাঁ, সে বলেছে আমার আর কোনো শর্ত দেবে না, সে তার মতো আর আমার মতো ছিল। তাহলে এক কাজ কর, আমাদের ধরে নিয়ে গিয়ে ওই পানিতে পা চুবাই দে, আমি চিল্লাতি থাকি। পুকুর কাট, পুকুর কাট, পুকুর কাট, পুকুর কাট। এই পাঁচ এই মাথা ঠান্ডা হয়ে যাবে। ও এই তো মাথা ঠান্ডা হয়ে গেছে। এ রাজেলা মাথা, এই দুলাদা মাথা ঠান্ডা হয়ে গেছে, এই মাথা ঠান্ডা হয়ে গেছে। শাবাশ শাবাশ তুই শাবাশ, তোর মধ্যে শক্তিশালী তো আমার দরকার। এই কথাটা যেন মনে থাকে আর যেন ভুল না হয়। না মনে থাকবে। আরে এই দিলখুশ, তুই এখনো পুকুর কাটতেছিস কিসের জন্য? দুলাল তো তোমরা থামতে কইনি। এই দিলখুশ, পুকুর কাটা থামা। দুলাল মেমোরিয়াল পুকুর কাটা থামা। এই কুস্তি বাড়ি যা। বিয়ের আগে শ্বশুর বাড়িতে থাকা এতক্ষণ ঠিক না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই মিয়া ভাই, তাহলে ওই বিয়ের তারিখটা কিন্তু ঠিক করে ফেলেন। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঘামটা মুছে না। মাথা ঠান্ডা হইছে দুলাল। এই তুই কোন দিকে কই যাস? বস এখানে। আমি কোথায় ঘামটা মুছে নে। এই সকালবেলা এরকম ঘুমে ঢুলতেছিস কেন? রাত্রিরে ঘুম হয়নি। কেন রাতে তো ঘুম হয়নি কেন? জানি না আব্বাজান, দুনিয়াটা বিশ্বাসঘাতকতায় ভরে গেছে। যা, পুরো বাড়িতে একটি মেয়ে ছিল যার বুদ্ধির উপর ভরসা করা যায়, সেইটাও গেল। আর ওই দুই হারামজাদারে আমি সন্ন্যাস বাবার কাছে পাঠালাম, তারা তো কোনো খবরই নেই।
দাদাজান মৎস্যকুন্ডা সন্ন্যাসী বাবা চলে যাচ্ছে। কই কই না মানে মৎস্যকুন্ডা সন্ন্যাসী বাবার কাছ থেকে খবর চলে যাচ্ছে। বল কি খবরটা? হ্যাঁ করিস না, বল না। আমি জানি না। তুই জানিস না? তুই জানিস নাকি? ওই রাহাল জানে। আস্তে ধীরে 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 না, তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি কর। সন্ন্যাস বাবা গণনা করে বলেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গরম নরম চরম সরম এই চার পাগলের আন্ডারের মধ্যে সৈয়দ আলী সাহেব চলে গেছে চরম পাগলের আন্ডারে। এই মরেছে রে, চার পাগলের মধ্যে সবচেয়ে খারাপ পাগল তুই, চরম পাগল। ওর আন্ডারে চলে গেছে। তারপরে গণনা করে বলেছে এই চরম পাগলের আন্ডারে থেকে সৈয়দ আলী সাহেব বদন কাকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ও প্রশ্ন তুলেছে? তিনি বলেছে বদন কাকাকে বিবাস করতে হবে, না হয় ভেষজ চিকিৎসায় পারদর্শী হতে হবে। উনি যা বলেছেন ঠিকই বলেছেন। তাহলে এখন কি করা যায়? কি করব? তা আমি কবে কি করে? তোর কিছু করে না। যা 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 যা। এই কুস্তি কুস্তি কি হলো? এই কুস্তি কি হলো? ডাকতেছেন কেন? আরে তোমারে ডাকতেছে কে? আমি তো কুস্তিরে ডাকতেছি। কুস্তি ভাইজানরে ডাকতেছেন কেন? আনন্দে আনন্দে মনের আনন্দে ডাকতেছি। এরকম করতেছেন কেন? এরকম করব না তো কি? তোমার ছেলে বদন ৫৫ পাঠাতে হবে। সে তো ভালো কথা। তুমি তো সবটার মধ্যেই ভালো দেখো, খারাপ তো তোমার কাছে কিছু দেখলাম না। তোমার ছেলে বাঘবন্দি খেলবে একজনের সাথে, আর বিয়ে করবে আরেকজনের সাথে। কলিকাল পড়েছে। কলিকাল পড়ে আপনার কাল হয়েছে। এসব ভাবতে ভাবতে মাথাটা বিগড়ে যাচ্ছে আপনার। এই কুস্তি কুস্তি কি হয়েছে? টাকাটা কি? এই এদিকে আয়। বাড়ির মধ্যে ঢুকতে না ঢুকতে এত টাকাটা কি হয়েছে? হ্যাঁ এই কি হয়েছে? কি হয়েছে? কলিকাল পড়েছে, কলিকাল ডাকাডাকি করতেছে। কলিকাল টাকাটা কি করছে? দুলাভাই কি হয়েছে? দুলাভাই কি আর হবে? তোমাদের সততায় আমি মুগ্ধ। মুগ্ধ কেন? আমরা আবার কি করলাম? তোমরা আবার কি করবা? তোমরা যা যা বলেছো সব সত্যি কথা। এখন যাও তোমার ভাইগনারে বলো তৈরি হতে তারে পঞ্চশীলায় পাঠাতে হবে ভেষজ বিদ্যা শিক্ষার জন্য। ও কিন্তু একটা সমস্যা আছে দুলাভাই। আবার কি সমস্যা? সমস্যা হচ্ছে ওই বদনের সঙ্গে পাঞ্জুখার বাড়িতে আপনার জাতি হবে। আরে জাতি? আবার জাতি হবে কেন? তা আপনার জাতি হবে না? ওই বদনের ভেষজ শিক্ষা তো আপনি বন্ধ করে দিয়েছিলেন। এখন আপনি না গেলেই ওই পাঞ্জুখাকে বিশ্বাস করবে? ও তা অবশ্য কারণ আমি তো ওর এই ভেষজ বিদ্যা থেকে ছাড়ান দিয়ে নিয়ে এসেছিলাম। তাদের পাঞ্চুকার সাহেব একটু কিঞ্চিত অপমান বোধ করেছিল। তো ঠিক আছে যাবো আমি ওরে গিয়ে সাথে করে নিয়ে গিয়ে আবার নতুন করে এখানে ভর্তি করে দিয়া। হ্যাঁ সত্যি? বদন তারা রেজাল্ট দিয়ে দিয়েছে। সে পাঞ্চুখার বাড়িতে যাবে। কি হয়েছে মামা? কি হয়েছে? এই তোর আব্বা তোরে পাঞ্চুখার বাড়িতে নিয়ে যাবে। কি সত্যি? সত্যি বাবা সত্যি? এত খুশি হওয়ার কি আছে? না ওই স্থগিত শিক্ষা কার্যক্রম আবার নতুন করে চালু হচ্ছে তো সেই জন্য। এর আগে তো তিনবার ডব্বা মেরেছ, তাকে তো এত খুশি হতে দেখিনি। আমাদের মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? চেঞ্জিং হয় না? আচ্ছা চেঞ্জিং। তা যাও চেঞ্জিং হয়ে এসো। দুপুরবেলা আমি তোমার খাওয়ার পরে তোমার সাথে করে নিয়ে পঞ্চশীলায় গিয়ে নতুন করে ভর্তি করে দিয়ে আসবো। যাও। আমিও পঞ্চশীলায় যেতে চাই। তুমি আবার পঞ্চশীলায় যেতে চাও কেন? কতদিন যাইনি। আর তাছাড়া পাঞ্চুখা সাহেবের সাথে পরিচিত হতে চাই। আরে পাঞ্চুকা সাহেবের সাথে তোমার দরকার কি? তুমি কি ভেষজ শিখবে নাকি? আমি ভেষজ শিখবো কেন? বদন শাহ শিখবে। আর বদন শাহে আপনি কেন বাড়িতে যেতে দিতে চান না সেটাও বুঝে আসতে চাই। এইটা তুমি ঠিক বলেছো। আচ্ছা শোনো, তুমি আমার সাথে যখন যাবে ওদের দিকে ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে আঁচ করো। ঠিক আছে? ঠিক আছে সব আঁচ করবো। আচ্ছা এই বাড়িটা কোন পাগলের আন্ডারে? তুমি তো নিজের মুখে বলো নাই, বলাইছো তোমার ভাইজান রে দিয়ে। তবু আমি খুশি হয়েছি, সত্যি আমি খুশি হয়েছি। সেই বিশ্বাসঘাতকে নিয়ে আবার এই দিকে আসতেছে কেন? না না, আমি তো আর মুখোমুখি হব না। নিজের মুখে তো বলে নাই, বলে পাঠাইছে আমার ভাইজানের মাধ্যমে। ঘরে তালা মেরে পালাইছে। পালাই তুমি যাবা কনে?
আমি তোমারে খুঁজে বার করবই। তুমি আমার রাইতের ঘুম নষ্ট করেছো, আমিও তোমার রাইতের ঘুম নষ্ট করব। তোমার ক্যাসেট প্লেয়ার আমি নিয়ে আসছি, এর খোঁজে নিশ্চয়ই তুমি আমার কাছে আসবা, আর তখন আমি তোমার ঘুম নষ্ট করব। এই এই খবরদার, কি ব্যাপার? আপনি উস্তাদের ক্যাসেট প্লেয়ার নিয়ে কোথায় যাচ্ছেন? সেটা জেনে আপনার লাভ কি? আপনার ওস্তাদকে বলবেন সেজন্য আমার বাড়িতে যে এই ক্যাসেট প্লেয়ার নিয়ে আসে। দেখেন দেখেন, আপনি একটা সম্মানী ঘরে এসে আশ্রয় নিয়েছেন। আপনারা কি বলবো, কাজটা আপনি একটু ভালো করেন নাই। কাজটা মানে? আহা, কিছুই যেন বুঝতে পারে না, একেবারে ফিশ ফ্রাই উল্টা এক হাতে জানে না। দেন দেন, ক্যাসেট প্লেয়ারটা আমারে দেন। অসম্ভব, এটা আমার কাছেই থাকবে। তালি পরে বন্ধ করেন, ব্যাটারি পুড়ে যাচ্ছে। দেখেন ওস্তাদের মন মেজাজ এমনিতেই খারাপ, ব্যাটারি পুড়ে গেলে মেজাজ আরো খারাপ হবে। হ্যাঁ, বিশ্বাস হয়তো ওস্তাদ নিয়ে তো ফাটায়েন না। হ্যাঁ, এই যে কি বলে, এই আমি কোন নারীর পাল্লায় পড়লাম রে? এই তো আমার কেরেমে কেরেমে একেবারে নিঃস্ব করে দেবে। আমি তো একেবারে নিঃস্ব হয়ে যাবো রে। আজ আবার ক্যাসেট প্লেয়ার নিয়ে চলে গেলেন। আমি বুঝতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না আপনি কেন তার সামনাসামনি দাঁড়াচ্ছেন না, কেন তার মুখোমুখি হচ্ছেন না। না না, ওই বিশ্বাসকত নারীর সামনে আমি দাঁড়াতে চাইনি। তাহলে তো নিঃস্ব করে দেবে, সব নিয়ে যাবে। আজ ক্যাসেট প্লেয়ার নিয়ে গেছে, কাল ঘর তুলে নিয়ে যাবে, অবশ্য আপনারা সহ তুলে নিয়ে যাবে। দেখ দেখ, প্রেমের জন্য কত রাজা কত বাচ্চা নিঃস্ব হয়ে গিয়েছে। আমি তো একটা মুসাফির, আমার নিঃস্ব হওয়ার আর কি আছে রে শিষ্য? ভালো, খুব ভালো, আপনি নিঃস্ব হয়ে যান, আমি গোসল করে মাথাটা ঠান্ডা করি। কি করব? এই তাছা হে রাঙা, এত সাজগোজ করতেছিস কি জন্য এই বেলায়? আছে একটা কারণ তো আছে। কি কারণ রে? দুবলো রাখাল আমার একটা খবর পাঠাইছে লোক মারফত। রাখাল দুবলো কিডা? তার প্রিয় ভাতিজা। ও, বদন শাকেস। হ্যাঁ বদন শাহ। হ্যাঁ বদন শাকেস। বুবু তুইও যা, তাতে একটু সাজে নে তো। আমি সাজবো কেন? এই লোক মারফত কি খবর পাঠাইছে সেটা বল। আসতেছে বস্তানিশা, আসতেছে ছেলে সহ ফুল ফ্যামিলি নিয়ে আসছে। এই কি জন্য নিয়ে আসতেছে? তোর বিয়ের পয়গাম নিয়ে না তো?